লক্ষণ অসীমকে অনেক বড় বড় স্বপ্নের কথা বলতে লাগলো। সেই স্বপ্নের কথা ভাবতে ভাবতে অসীম লক্ষণের সাথে জুয়া খেলতে লাগলো। কালকে আমি 100 টাকা লাগিয়ে 200 টাকা লাভ করেছি। এমন করি আজ দোকানে যা যা টাকা লাভ করেছি সবটাই জুয়া খেলায় লাগিয়ে দিই, তাহলে একদিনে ডবল টাকা হয়ে আস্তে যাবে। অসীম জুয়ার সাথে মদও খেতে শুরু করে দেয়। মদের নেশায় এমনই ডুবে থাকতো যে অসীম তার নিজের দোকানের বেচাকেনা ঠিকভাবে করতে পারতো না। আর অসীম দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাদা একটা প্লেট দিন তো। আরে মনে হচ্ছে মদ খেয়ে আছে, আমি এই দোকানের ফুচকা খাবো না, চল অন্য দোকানে যাই। আস্তে আস্তে অসীমের সমস্ত খরিদ্দার চলে যাচ্ছিল আর তারা সবাই অন্য দোকানের ফুচকা খাচ্ছিল। এই দেখে লক্ষণ আর ভোলা খুব খুশি হয়। দেখ ভোলা, আমাদের বুদ্ধি কাজে লাগলো। ঠিক বলেছিস ভাই, এখন দেখবি ওর ফুচকার দোকানে কেউ আর যাবে না, সবাই আমাদের দোকানেরই ফুচকা খাবে। আমাদের ব্যবসার উন্নতি হবে, কি মজা বলতো। কিছুদিন এইভাবেই যাওয়ার পর নিজের দোকানের এই অবস্থা দেখে অসীম আরো বেশি করে জুয়া আর মদ খেতে থাকে। তার ফলে অসীমের অবশিষ্ট যেটুকু ব্যবসা ছিল সেটাও বন্ধ হয়ে যায়। এইসব দেখে সন্ধ্যা আর বিট্টু খুবই কষ্ট পায়। তারপর বিট্টু ওর মাকে মা, বলে, আমি আর কোনো দিনও ঠিক হব না বলো। বাবা তো এখন সব টাকা মদ আর জুয়া খেলাতেই উড়িয়ে তুই দেয়। চিন্তা করিস না বাবা, শুধু ভগবানের উপর ভরসা রাখ, একদিন সব ঠিক হয়ে যাবে। সারাদিন নেশায় থাকা আর ব্যবসা বন্ধ হওয়ার কারণে অসীমের ঘরে খাওয়া দাওয়ার অভাব হতে শুরু হয়। মা, এখন তো ঘরে কোনো খাবারও নেই, মনে হয় খিদার জ্বালাই আমরা সবাই মরে কথা যাব। বলে না বাবা, সুখ দুঃখ তো জীবনের একটা অংশ। আজ খারাপ সময় এসেছে, কাল আবার ভালো সময় আসবে। এইভাবেই আরো কিছু সময় কেটে গেল। তারপর একদিন ওই বাজারে একজন লোক আসলো যিনি কিছু কাগজ সবাইকে দিচ্ছিল। তখনই উনি অসীমের দোকানের সামনে এলো। শোনো পেপসি ফুচকালা, আমাদের বড় বাবুর তরফ থেকে একটা ফুচকা কম্পিটিশনের আয়োজন করা হয়েছে। এখানে সমস্ত ফুচকা ব্যবসায়ীদের মধ্যে কম্পিটিশন হবে। যে এই কম্পিটিশনে জিতবে তাকে 5 লাখ টাকা দেওয়া হবে।